হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ডায়েরিস। তো দেখতে পাচ্ছেন এখানে মাছ ভেজে নিচ্ছি। তো এটা কী মাছ ভেজে নেওয়া হচ্ছে তা আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এটা হলো সরপুঁটি মাছ। তো আস্ত সরপুঁটি ফ্রাই খেতে কারা কারা গরম ভাত দিয়ে খেতে পছন্দ করেন তা আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার তো বেশ পছন্দ, একেবারে কড়কড়া করে ভেজে শুকনা মরিচ দিয়ে গরম ভাতের সাথে একেবারে খেতে আমার খুবই ভালো লাগে। তো আজকে আপনাদেরকে একটি ডাঁটা শাকের ঝোল রেসিপি আপনাদেরকে শেয়ার করব। তা হচ্ছে সরপুঁটি মাছ দিয়ে। তো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারা কারা খেতে পছন্দ করেন। তো ফার্স্টে প্যানে তেল দিয়ে দিছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। তো একেবারে কচি যে ডাঁটা শাকটা, যে চিকন চিকন ডাঁটা হয়, সেটা আজকে রান্না করব। তো এখন এখানে দেখতে পাচ্ছেন কড়াইয়ের তেল হিট হয়ে গেছে। তো রসুন দিয়ে বাগার দিব। আমি সব সময় শাক রান্না করলে রসুন দিয়ে বাগার দিই, কিন্তু সেদিন আমাদের যে শাকটা দেখতে পাচ্ছেন রেসিপিটা, এটা আমার মা রান্না করছিল, তো আমি ভিডিও করছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখন এখানে রসুন দিয়ে দেওয়া হয়েছে। তো রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এই যে, তো আমি আমার গত লাউ শাকের ভিডিওতে আপনাদের আশাস্বরূপ আর কি ভিউ পাইছি। তো এরকমই আপনারা ভিউ আমাকে গিফট হিসেবে উপহার দিবেন, এরকমভাবেই পাশে থাকবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ বেশি বেশি করে ফালি করে দেওয়া হয়েছে, জাস্ট একটু শুকনা মরিচ দিছি কারণ কাঁচামরিচে ঝাল দিয়ে শাকটা খাবো। আর হলুদ দিয়ে দেওয়া হয়েছে, লবণ দিয়ে দেওয়া হয়েছে। এই যে তরকারি কালারটা কি সুন্দর আসছে দেখতে পাচ্ছেন। খুব সিম্পল উপায়, নতুনরা যারা শাকের ঝোল খেতে চান তারা এভাবে খুব সহজেই রান্না করে ফেলবেন। তো এখন একটু পানি দিয়ে নিলাম, কষানোর পরে আরও একটু ভালো করে কষিয়ে নিব। তারপরে শাকগুলোকে দিয়ে দিব। তো আপনার এখানে পুঁটি মাছের বদলে চাইলে কুচো চিংড়ি দিয়ে রান্না করতে পারেন। তো এই যে দেখে নিচ্ছেন শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানেও মশলাগুলোকে ভালো করে কষানো হচ্ছে। তো আরও একটু ভালো করে কষানো হলেই শাকগুলোকে দিয়ে দিব। এই সেম প্রসেসে আপনারা লাউ শাকও রান্না করে খেতে পারবেন। যে কোনো শাক, লাল শাক, ডাঁটা শাক, আপনার ঝোল করে এভাবে রান্না করে খেতে পারবেন। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তো আমি সরপুঁটি মাছ দিয়েই রান্না করব আজকে। তো আরও বেশি করে আরও কয়েক পিস মাছ দিয়ে দেওয়া হলো ভাজার জন্য, দেখতে পাচ্ছেন। তো এখন এখানে মশলা কষানো হয়ে গেছে। তো এখন এখানে ভালো করে ডাঁটা শাকগুলোকে ধুয়ে নিছি। একেবারে কচি যে ডাঁটা শাকটা, যে ছোট, সেই ডাঁটা শাকটা দিয়ে দিছি। এটা দিলে একেবারে গলে যাবে শাকগুলো। তো দিয়ে দিছি মশলা কষানোর উপরে। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্সিং করে নিব। নেড়ে চেড়ে মিক্সিং করার পর ঢেকে দিব। এই যে ঢেকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে কি সুন্দর সবুজ সবুজ একটা তরকারি হয়েছে। হার্টের রোগীদের জন্য তরকারি বেশ উপকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।